সামান্য বৃষ্টি হয়েছে, দুবাই শেষ, দুবাই শীত হয়ে পড়ছে। কি সিচুয়েশন, তাদের পানি নিষ্কাশন নাই, হঠাৎ বৃষ্টি। যে আমার দেশে তো বৃষ্টি হয়, 6টা ঋতু আমার দেশে, আমরা বুঝি, ওরা তো বৃষ্টি বোঝে না। এরকম বৃষ্টি হলো ওর টেরই পায় নাই। ওমান, দুবাই আকাম কুকাম শুরু করেছে, ওরা গজব শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো টেস্ট করছেন, দেখতেছেন, দেখাচ্ছেন ঠিক হও। আল্লাহর গজব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কি পারেন না? সবকিছু পারেন না? পারেন। আমার দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না ঘন ঘন হয়? কি হালকা হালকা না ঘন ঘন? আমার দাদার আমলে কিন্তু এত ছিল না। আজ থেকে 30 বছর 20 বছর আগে কিন্তু এত ছিল না। ঘন ঘন ভূমিকম্প কেন হয়? আমার দেশে খুব ভালো ভালো আমল আখলাকের কাজ হয়। হ্যাঁ, আগের যুগের দাদিদের গায়ে এলোমেলো কোনো কাপড় দেখি নাই। তারা একটা ব্লাউজ বানাতেও ফুল 1 গজ 14 গিরা কাপড় কিনে তারা ফুল ব্লাউজ বানিয়েছেন, যা দিয়া হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। ঠিক কিনা বলেন? আমার দাদি 13 হাত শাড়িকে একদম কাজে লাগাতেন, বোরকা লাগতো না। 13 হাত শাড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঢাকতেন, দেখাই যেত না দাদির কোনো দেহের অংশ। ঠিক কিনা? আর এখন সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজিবাত আছে খালি 4 গিরা। কয় গিরা? 4 গিরা। তাহলে 54 বছরের স্বাধীনতায় স্বাধীন হতে হতে কি সব গিরা বাদ, খেলে আছে 4 গিরা। সামনে হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, সামনে বলবে কোন গিরারই দরকার না, নাই গিরা। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এই নোংরামি আমার দেশে সৃষ্টি করতে চাই এমন কিছু নোংরা লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কুত্তার চেয়েও জঘন্য, ওরা কুকুরের চেয়েও জঘন্য। এটা আমার গালি নয়, গালি দিয়েছেন আল্লাহ তাআলা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও তো জঘন্য। এটা কি মোল্লার গালি না আল্লাহর গালি? আমার কোনো দোষ নাই, আল্লাহ রেখো, আল্লাহ গালি দিয়ে দিয়েছেন। যদি কাপড় চোপড় খোলাটাই যদি হয় আধুনিকতা, তুমি মানুষ তো আধুনিক হওয়ার কথা না, বনের জন্তুগুলোই তো আধুনিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, বনের জন্তুর গায়ে কোনো কিছু আছে? ওরা কি আধুনিক? ওরাই তো আধুনিক হওয়ার কথা। বনের জন্তুর গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, ওরা জন্তু। মানুষ শ্রেষ্ঠ প্রাণী, মানুষের চামড়া ঢাকার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে লজ্জা শরম বলতে সব বিক্রি করে ফেলেছে আজকে মানুষ। বাবার চোখের সামনে মেয়ে নাচে, বাবা বলে আমার মেয়ে নাচতেছে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালো করে নাচতে পারে, মাশাআল্লাহ। দেখছেন, নাচার জন্য দোয়া চায়। কত বড় অসভ্য বাপ! এরকম অসভ্য বাপ আছে না নাই? আছে। মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি বাহায়াপনা বন্ধ করার জন্য সমাজে দরকার হলো কার বিধান? যিনি, যার আইনে সূর্য চলে, যার আইনে চন্দ্র চলে, যার আইনে সৌরজগৎ চলে, যার আইনে আহ্নিক গতি বার্ষিক গতি চলে, সে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি সবাইকে, এই মিডিয়ার কল্যাণে সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষের ভেতরে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষার অবস্থান কিন্তু কম নয়। গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে 9ম ভাষা হলো কি ভাষা বলেন? বাংলা ভাষা। প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সবার কাছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটাই জানিয়ে দিতে চাই, আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্য আগে ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা শিরক মুক্ত রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে।
কোন তন্ত্র মন্ত্র মানি না, একমাত্র আইন মানি সব ক্ষেত্রে। কার আইন? আসতে বলবেন না, কার আইন? কোন দল টল মানি না, একমাত্র দল মানবো। কার দল? আসতে বলবেন না, কার দল? কোন নেতা, কোন লিডার মানতে যাব না। নেতা যদি মানতে হয়, যে নেতার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মূল বিষয়টা আগে ঠিক করতে হবে। তাহাজ্জুদ পড়লেন কাজ হবে না, দান করবেন কাজ হবে না, হজ করবেন কাজ হবে না, যাকাত দেবেন কাজ হবে না, নেক আমল করবেন কাজ হবে না, কারণ মূলই তো ঠিক নাই। ঠিক কি না? তেল লাগায় কি করবেন আপনি গায়ে চামড়ায়? আপনার তো হার্টই নাই, আপনি তো মরে গেছেন, আপনি তো মরা, আপনার তো ইমানই নাই, আপনি এগুলো করে কি করবেন? এই জন্য মূল জায়গায় আমরা আগে ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কোনো কলামে রড নাই। রডের বদলে বাঁশ আছে। কি আছে? বাঁশ। আমার দেশে তো এগুলো সিস্টেম নাই। তো রডের বদলে বাঁশ কি দেয়? একমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়াররাই পারে যে যত কিছুই হোক না কেন, আমার দেশের বাঁশ জাতীয় সম্পদ, যা রডের চেয়েও শক্তিশালী, বাঁশ লাগাও। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চিন্তা করা যায় কি ডিজিটাল আমরা হয়েছি। আমরা বাঁশকে কাজে লাগাচ্ছি রডের বদলে। বিধবা ভাতা গভর্নমেন্ট দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো। গভর্নমেন্ট দিচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা। তো বিধবা ভাতা যাদেরকে দেওয়া হয়, সেই বিধবার তালিকায় 1 নম্বর হলো উপস্থিত প্রেসিডেন্ট চেয়ারম্যানের বউ। কথা কি বুঝতেছেন আপনারা? প্রেসিডেন্ট চেয়ারম্যানের বউ, সাবেক না, প্রেসিডেন্ট চেয়ারম্যানের বউ, মানে চেয়ারম্যান আছেই, বউ হলো বিধবা। আছে কি না? আসতে বলে আছে না নাই? বয়স্ক ভাতার বয়স কত জানেন? 13 বছর। আছে তো? আছে কি না? আসল বুড়া বয়স্ক ভাতা পায় না। বয়স্ক ভাতার বয়স হচ্ছে যে উঠায় তার বয়স 13 বছরের বুড়া। আর চেয়ারম্যানের বউ হলো বিধবা। আছে কি না? আসতে বলবেন না, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আচ্ছা শোনেন, আল্লাহ তাআলা কোন বান্দার রিজিক সংকটে রাখেন নাই। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায় বলেন তো? হ্যাঁ? আরে আপনি কি খান? কই মানুষ বেশি খায়? কে কইছে? উল্টা পাল্টা বলে। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায়? আপনি কি খান? আপনি জলভাগের একটা প্রাণী তিমি মাছ। এই তিমি তার হার্ট, তার যে মানে বুকের যে হার্ট, এই হার্টের এই বৃক্কে, এই হার্টের ওজন হলো 600 কেজি। সুবহানাল্লাহ। মনে হয় ছোট হয়ে গেছে না? হার্ট ছোট হয়েছে নাকি? 600 কেজি মানে ছোটখাটো একটা ট্রাক। 600 কেজি ওজন হচ্ছে তার হার্টের। ওর যে হৃদস্পন্দন হয়, হৃদযন্ত্রের যে হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার, যা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে হৃদস্পন্দন হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? মেশিন নড়াচড়া করে, তার 4 মাইল দূর থেকে শোনা যায়। এবং এই তিমি মাছ, যার ওজন হলো সবচেয়ে বড় নীল তিমি, এর ওজন হলো 120 টন। যার গায়ের শক্তি হলো 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ে যে শক্তি, তার চাইতে একক শক্তি একটা তিমির গায়ে শক্তি। আল্লাহু আকবার। তাহলে ওর খাদ্য কি দরকার কম? আপনার মতো 200টা 300টা মানুষ বেশি খায়। হ্যাঁ, সেই তিমি যখন খাওয়ার যখন তার প্রয়োজন হয়, সমুদ্রের তলদেশে চলে যায়। সমুদ্রের তলদেশে যায় কেমনে? ওই তিমির পেটের উপরে আছে একটা বিশাল বড় একটা ঢাকনা। বিশাল বড় ঢাকনা আছে। সেই ঢাকনাটা খুলে দেয়। উপরে রয়েছে টনকে টন পানি জমা করার জন্য পানির ট্যাঙ্কি আছে পিঠে। সেই পানির ট্যাঙ্কিটা পানি দিয়ে ভরপুর করে।
যখন পানিতে যখন তার পিঠটা যখন ভরে যায় তখন তার ওজনটা বাড়ে, আস্তে 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 সে একদম সমুদ্রের তলদেশের দিকে চলে যায়। বিভিন্ন প্রাণী সে শিকার করে খাওয়া দাওয়া সম্পূর্ণ করা হয়ে যখন হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে লা তাফকাহুনা তাসবিহাহুম, জিকির করতে করতে নিচ থেকে উপরের দিকে উঠে এটা পাঞ্চ করে সে ঢাকনা সরায় দিয়ে সব পানি বের করে আল্লাহর জিকির করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তিনি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। বলেন তো কোনোদিন কি শুনছেন যে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার তিমি মাছ খাবার না পাইয়া তারা হরতাল করছে? আসতে কয় শুনছেন কোনোদিন? না খায়া মরছে, এর জন্য তারা মামলা দিছে, এরকম কথা শুনছেন আপনারা? পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না, পৃথিবীর কোন প্রাণীর জিকিরের কোনো সমস্যা নাই, কিন্তু বান্দার ভিতরে জিকিরের সমস্যা, আবার খাওয়ারও সমস্যা। আজকে একই দুনিয়ায় একই আকাশের ছাদের নিচে আমিও আছি, আপনিও আছেন, যদিও 2 শতাধিক রাষ্ট্র মিলে গোটা দুনিয়াটা, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিগুলো আছে, কিন্তু মূলত গোটা দুনিয়া কয়টা ছাদের নিচে বলেন? আজ বলবেন না কয়টা ছাদের নিচে? সেই ছাদের মালিকটাকে, আর সেই ছাদের নিচে সমস্ত বান্দাটা কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাগুলো আল্লাহ তাআলা চুল পরিমাণ কোনো খাবার কারোর জন্য সংকটে রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে ফিলিস্তিন না খেয়ে মারা যাচ্ছে আল্লাহর কারণে না বান্দার কারণে? কার কারণে? ফিলিস্তিনে না খাওয়া। শিশুগুলো খাবার পায় না, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে বম্বিং করে উড়ে দিয়েছে, বাপকে বম্বিং করে উড়াইয়া দিয়েছে, ঘর বাড়ি সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে, বম্বিং করে সব উড়াইয়া দিয়েছে। ছোট্ট শিশু খোলা আকাশের নিচে তাকায় তাকায় বলে, আকাশের মালিক তোমার ছাদ ছাড়া আমার দুনিয়ার কোনো ছাদ নাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট শিশু না খেয়ে আছে, কঙ্কালসার দেহ হয়ে গেছে, ঘুমানোর জায়গা নাই, কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই, কেউ যে তাকে হেল্প করবে এমন কোনো মানবতা তার সামনে দাঁড়ায় না। আহারে, এই যে লক্ষ লক্ষ শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, এই যে অসহায় নারীগুলো না খেয়ে মারা যাচ্ছে, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারা যে দোয়াটা করতেছে, ওই সমস্ত অসহায় নারীরা, অসহায় শিশুগুলো যদি আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, মুসলমান তোমার কি জামিন হবে নাকি? আসতে কয় জামিন হবে নাকি? জামিন তো হওয়ার কথা না, জামিন তো হওয়ার কথা নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদী হতে হবে, ন্যায়ের পক্ষে তোমাকে সোচ্চার হতে হবে। কারণ তুমি যদি এই কাজটা না করতে পারো, ঈমানের দাবি তুমি পূরণ করতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার পরিচয় তোরে দিয়ে দিলাম, এখন তোর পরিচয় আমি তোকে দিয়ে দিচ্ছি, 17টা গুণ তোর মধ্যে নিয়ে আসবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব, নিজে বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ।